আজ দেখাচ্ছি তোমাদের ষষ্ঠ শ্রেণীর 136 পেজের যে লসাগু গসাগু করি ওই অঙ্কগুলো, তার 5 দাগে এই যে গসাগু এর মান নির্ণয় করে এই অঙ্কগুলো কষে দেখাবো, তো সঙ্গে থাকো। তো দেখো বসিয়ে নিলাম, প্রথমে গসাগু নির্ণয় করি। প্রথমে গসাগু নির্ণয় করে বসিয়ে নিচ্ছি। অঙ্কগুলো কত দিয়ে যাবে আমি জোর বিজোড়টা আগে জেনে নিই। জোর বিজোড়, জোর আর বিজোড়। জোর জোর হচ্ছে 0, 2, 4, 6, 8। এগুলো যদি লাস্ট সংখ্যা থাকে, লাস্টের সংখ্যাগুলো এগুলো থাকলে জোর, তাহলে সেগুলো 2 দিয়ে যাবে। আর বিজোড়গুলো যদি হয় 1, 3, 5, 7, 9, এগুলো সব হয় 3 দিয়ে, নয় 5 দিয়ে, নয় 7 দিয়ে, এভাবে লসাগু যাবে। অর্থাৎ জোরগুলো সব 2 দিয়ে দেবো, আর বিজোড়গুলো 3 দিয়ে যদি না যায় 5 দিয়ে, 5 দিয়ে যদি না যায় 7 দিয়ে। অর্থাৎ লাস্ট সংখ্যা 3, লাস্ট সংখ্যা 3, লাস্ট সংখ্যা 5, লাস্টের সংখ্যা 7, লাস্টের সংখ্যা 9 থাকলে ভাববো এই সংখ্যাগুলো বিজোড়। তাহলে লাস্ট সংখ্যা জোর, তাহলে এটা জোর সংখ্যা। লাস্ট সংখ্যা 6, তাহলে এটা জোর সংখ্যা। লাস্ট সংখ্যা হচ্ছে 4, তাহলে এগুলো জোর সংখ্যা। এগুলো থাকলেই লাস্ট সংখ্যাগুলো, এগুলো ডিজিটগুলো থাকলেই এগুলো জোর সংখ্যা। সেগুলো কত দিয়ে দেবো? 2 দিয়ে। তাহলে আমি এখানে 2 দিয়ে দিই। তাহলে 2 দিয়ে দিলে 24-এর হাফ কত? 12। 36-এর হাফ কত? 18। 54-এর হাফ কত? 27। এবার দেখবো কত দিয়ে যাচ্ছে। এটা হচ্ছে দুটো জোড় সংখ্যা রয়েছে, 6 আর 8, দুটো জোড় রয়েছে, একটা বিজোড় রয়েছে। সেক্ষেত্রে কিন্তু জোড় সংখ্যা দিয়ে যাবে না, বিজোড় দিয়ে যাবে। 3 দিয়ে দেখি। 3 4 12, 3 6 18, 3 9 18। 6 আর 9-এর মধ্যে যেহেতু যাচ্ছে, এই দুটো জোড়, এই দুটো জোড়, এই দুটো এইটা বিজোড়, কিন্তু এই দুটোর মধ্যে যাচ্ছে, একটার মধ্যে যাচ্ছে না। দিয়ে এই জোরের মধ্যে দিই, তাহলে এই দুটো যাচ্ছে, এটা যাচ্ছে না। আর বিজোরের মধ্যে দিলে, আবার জোর বিজোরের মধ্যে দিলে 6 আর 9 যাচ্ছে, অথচ আবার 4 যাচ্ছে না। 3 দিয়ে দিলে এই দুটো যাচ্ছে, 2 দিয়ে দিলে এই দুটো, তাহলে হবে না। কারণ এখানে এটা যেহেতু গসাগু, এখানে গসাগু বলেছে, যার জন্য গসাগু বলতে গেলে প্রত্যেকটা সংখ্যাকে বিভাজ্য হতে হবে। তাহলে যেহেতু গসাগু, তাই প্রত্যেক সংখ্যার বিভাজ্য হচ্ছে না, দুটো হচ্ছে, একটা হচ্ছে না। তাহলে এখানেই অঙ্ক শেষ হয়ে যাবে। তো এখানেই শেষ হয়ে গেল। তাহলে গসাগুর বেলা এই নিচেরগুলো ডিজিটগুলো হিসাব করব না। গসাগুর বেলা এই যে খাপ কটা যেগুলো দিয়ে বিভাজ্য হয়েছে, নিচেরগুলো আসবে না হিসাবে, এগুলো হিসাবে আসবে। তাহলে কত কত হলো? 2 গুণ 3, 3 দুগুণী 6। তাহলে লিখতে পারি অতএব নির্ণেয় গসাগু 6। নেক্সট বিদাগের অঙ্কটা বসিয়ে নিই। বিদাগের অঙ্কটা আমি বসিয়ে নিলাম। এটাও 4 0 0 8, এগুলো সব জোড় সংখ্যার মধ্যে পড়ছে। তাহলে যেহেতু জোড় সংখ্যা 2 দিয়ে যাবে। 24-এর হাফ কত? 12। 30-এর হাফ কত? 15। 40-এর হাফ কত? 20। 48-এর হাফ কত? 24। যদি না পারো তাহলে এভাবে 2 দিয়ে ভাগ করে দেখলেও হয়। তাহলে 48, 2 দুগুণী 4, আর একটা সংখ্যা নামালাম, 4 দুগুণী 8। তাহলে কত হলো? 24। আমি এখানে 24 বসালাম। এবার আবার 2 দিয়ে যাবে। এবার যদি 2 দিয়ে দিই, তাহলে 2 দিয়ে আমার 12, 20, 24-এর মধ্যে যাচ্ছে, কিন্তু 3 দিয়ে 15-এর মধ্যে যাচ্ছে না। আবার যদি আমি 3 দিয়ে দিই, তাহলে 12, 15, 24-এর মধ্যে যাচ্ছে, অথচ 20-এর মধ্যে যাচ্ছে না। তাহলে এখানেই শেষ হয়ে যাচ্ছে, আর যাচ্ছে না যেহেতু, কারণ 3টে বিভাজ্য হচ্ছে, একটা হচ্ছে না। এবার এদিক থেকে 3টে নিলে 3টে বিভাজ্য হচ্ছে, একটা হচ্ছে না। তাহলে যেহেতু গসাগু প্রত্যেকটার মধ্যেই বিভাজ্য হতে হবে, একটার মধ্যে বিভাজ্য না হলে অঙ্ক ওখানেই শেষ। তাহলে এখানে হচ্ছে কত বেরোলো? 2। তাহলে নির্ণেয় গসাগু সমান 2। দেখো সি দাগে 296, 703, 814। এই অঙ্কটাগুলো এবার কত দিয়ে যাবে? এই দুটো জোর আছে, এটা বিজোর, তাহলে জোর বিজোর মিশানো হচ্ছে। তাহলে এখানে তো অনেক বড় সংখ্যা বের করে দেখানোর মতো সম্ভব না। তাহলে কি হবে? এখানে আমি ভাগ প্রক্রিয়া আগে কয়েকটা গসাগু করে বের করে নিই কত দিয়ে যেতে পারে। সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 296। 296 দিয়ে 703 যদি আমি ভাগ করি, তাহলে হচ্ছে 2 দিয়ে 7-এর মধ্যে 3 বার যেতে পারে, 3 দুগুণী 6।
2 দিয়ে 7 হবে 3 বার। 296 যদি 3 দিয়ে দিই, 3 6 18 8 হাতে 1, 3 নং 27 আর হাতে 28, 28 হাতে 2, 3 দুগুনি 6 2 8, বেশি হয়ে যাচ্ছে। তাহলে 3 6 18 হাতে আমার 1, 3 নং 27 28 হাতে আমার 1, 3 দুগুনি 6 1 7, বেশি হয়ে যাচ্ছে। 296 দিয়ে আরও কমাই, 296 দিয়ে 2 দিয়ে যদি করি, 6 দুগুনি 12 2 হাতে 1, 9 দুগুনি 18 আর হাতে 1, 19 এর 9 হাতে 1, 2 দুগুনি 4 আর 1 5, 592। তাহলে যদি 3 দিয়ে দিই বেশি হয়ে যাচ্ছে, আর 2 দিয়ে দিলে এই সংখ্যাটার থেকে কম হচ্ছে, অর্থাৎ কত 592, 2 বারে 592। 2 আছে কত হলে 3 হবে 1, আর 9 আছে কত হলে 10 হবে 1 হাতে 1, 5 আর 1 6, 6 আছে কত হলে 7 হবে 1, 111। এবার এই যেহেতু 296 দিয়ে এটা ছোটো হয়ে গেছে, ভাগ করা যাচ্ছে না, তাহলে 296টাকে এখানে নিয়ে আসি। তাহলে 2 বারে যদি দিই তাহলে কত হচ্ছে, 2 দিয়ে দিলে 2 অক্ষে 2, 2 অক্ষে 2, 2 অক্ষে 2। 2 আছে কত হলে 6 হবে 4, 2 আছে কত হলে 9 হবে 7, 74। এবার এইটা দিয়ে এটারে ভাগ যাচ্ছে না বলে আবার এটাকে নিয়ে আসছি। তাহলে কত হচ্ছে, একবার যাচ্ছে 74 অক্ষে 74, 7 আছে কত হলে 11 হবে 4 হাতে 1, 7 আর 1 8, 8 আছে কত হলে 11 হবে 8, 9 10 11 3, 34 বেরোচ্ছে। 34 দিয়ে আবার কত, এখানে জায়গা নেই যেহেতু 74, 4 আছে কত হলে 11 হবে 4, 5 6 7 8 9 10 11, 7 হচ্ছে এটা 7, 4 আছে কত হলে 11 হবে 4, 5 6 7 8 9 10 11 7 হাতে 1, সেই 1 আর 8 আর 1 9, 9 আছে কত হলে 11 হবে 7 হাতে আমার 1 8, 8 আছে কত হলে 11 হবে 8, 9 10 11 3, অর্থাৎ 37। 37-এর সামনে কত নিয়ে আসবে 74, তাহলে 37 দুগুনি 74, 7 দুগুনি 14 4, 3 দুগুনি 6 আর 1 7, 74। কত দিয়ে মিললো, তাহলে 37 দিয়ে মিলেছে। 37 দিয়ে মিললে আর একটা সংখ্যা আছে যে 814, সেই 37 দিয়ে যদি আমি আবার 814 ভাগ করি, তাহলে প্রথমে এই দুটো সংখ্যা ধরতে হবে। 37-এর থেকে দুটো সংখ্যা বড় আছে, তাহলে দুবার যদি দিই 74, 4 আছে কত হলে 11 হবে 7 হাতে 1, 3 আর 1 7 আর 1 8, 8 8 মিলে গেলে কিছু থাকে না, তাকে 74। এবার 37 দুগুনি 74, তাহলে কত দিয়ে মিলল 37। তাহলে আমি এখানটা 37 বসিয়ে দিই। 37 যদি বসাই, তাহলে 37 দিয়ে 296 যদি ভাগ করি কত হয়, 37 দিয়ে 200 রাপে দেখে নিই। 37 দিয়ে 296 যদি আমি ভাগ করি, তাহলে হচ্ছে একবার তো দুটো সংখ্যা ধরলে হচ্ছে না, ছোট হয়ে যাচ্ছে। 37-এর থেকে 296 ছোটো হয়ে গেছে, আর একটা নিয়ে এসছি। তাহলে হচ্ছে গিয়ে 3 দিয়ে হচ্ছে 27 29 হবে, 3 নং 27, 9 কি 8 দিয়ে যেতে পারে। 37 দিয়ে আমি যদি দিই তাহলে 8 দিয়ে দেখি, 7 8 56 6 হাতে 5, 3 8 24 24 25 26 27 28 29, 296। কতবারে 8 বারে 296, তাহলে এখানটায় আমি 8 বসাতে পারি, কমা। এবার 703কে ভাগ করব, 37 দিয়ে 703, তাহলে হচ্ছে 3 দিয়ে এই 6 হতে হবে, 3 দুগুনি 6। দুটো সংখ্যা ধরতে হবে ফার্স্টে। 37-এর থেকে যেহেতু 70 বড় আছে, দুটো সংখ্যা, তাহলে দুবার দিলে 74 হয়ে যাচ্ছে। তাহলে একবার 37 অক্ষে 37, 27 কত হলে 10 হবে 3 হাতে 1, 3 আর 1 4, 4 কত হলে 7 হবে 3, আর এদিকে 3 নামছে, তো কত হচ্ছে 333। এবার 37-এর সাথে কত দিয়ে দেখি, 2 3 দিয়ে 37কে যদি এখানে দিই, তাহলে 7-এর সঙ্গে 9, 7 নং 63 3, এই যে 3 আছে ফার্স্টে, 3 হাতে 6, 3 নং 27 28 29 30 31 32 33, 9 বারে মিলে গেছে, 9 বারে 3 3 3, তাহলে কত হচ্ছে এখানে হচ্ছে এই যে 19 হচ্ছে। তাহলে এখানটা আমি 19 বসিয়ে দিই, 19। এবার 814 ভাগ করব 37 দিয়ে। 37 দিয়ে যদি 814 ভাগ করি, তাহলে কত হচ্ছে, দুটো সংখ্যা ধরলে হয়ে যাচ্ছে আমার, যেহেতু 37-এর থেকে 81 বড়, দুবার দিলে 74, 4 কত হলে 11 হবে 4 5 6 7 8 9 10 11 7 হাতে 1, 7 আর 1 8 কিছু মিলছে না, তাহলে 74 নেমে গেল। আবার 37 দুগুনি 74, কত হচ্ছে 22। তাহলে আমি এখানটায় 22 বসিয়ে দেবো। তাহলে কত হলো, 37 দিয়ে 8 19 22, 19 যেহেতু মৌলিক, আগে ভাঙা যাচ্ছে না, তাহলে দুটোর মধ্যে গেলেও হবে না, দুটোর মধ্যে যাচ্ছে 2 দিয়ে, কিন্তু 19 যে মৌলিক হয়ে যাচ্ছে, কারণ গসাগুরবেলা প্রত্যেকটার সঙ্গে বিভাজ্য হতে হবে, তাহলে আর যাচ্ছে না যখন 37 গসাগু, অতএব নির্ণেয় গসাগু 37।
নির্ণেয় গসাগু সমান 37। এবার সি দাগের ডি দাগের অঙ্কটা আমি বসিয়ে নেব। আমি ডি দাগের অঙ্কটা বসিয়ে নিলাম। গসাগু 160, 165, 305 দুটো বিজোড় আছে আর হচ্ছে একটা জোর আছে। তাহলে হচ্ছে বিজোড় সংখ্যায় যেহেতু যাবে, তাহলে আমি এটা ভাগ প্রক্রিয়া আগে গসাগু করে দেখি। অর্থাৎ 160 আর 165, সব থেকে 160 ছোটো, তারপরে দেবো 165 কত হচ্ছে। তাহলে একবার তিনটে সংখ্যাই ধরতে হবে এখানে, যেহেতু তিনটে সংখ্যা 160 অক্ষে 160 থাকে কত 5। এবার 5 দিয়ে 160 দিয়ে আর তো যাচ্ছে না, তাই 5কে কী করবো, আবার সামনে দাগ দিয়ে 160 নেব। তাহলে হচ্ছে 5 দিয়ে যদি আমি একে 160 করে 3 5 15, তাহলে হচ্ছে 5 আছে কত হলে 6 হবে 1, আর এখান থেকে 0, 5 দুগুণি 10, তাহলে কত হলো 5। এই 5 দিয়ে আবার আর একটা সংখ্যা রয়ে গেছে 305কে ভাগ করব। তাহলে 5 দিয়ে যদি আমি 305কে ভাগ করি, 305, তাহলে 5 ছক 30 আর থাকে কত 5, 5 অক্ষে 5, তাহলে কত হচ্ছে 61। তাহলে এই 5 দিয়ে দিচ্ছি, তাহলে গসাগু কত হলো 5। 5 দিয়ে লাস্টে যেহেতু মেলছে 5, তাহলে এই সংখ্যাটা কত দিয়ে যেতে পারে, 5 দিয়ে যেতে পারে। তাহলে আমি এখানে 5 বসিয়ে দিয়ে 160কে আমি ভাগ করে দেখি। 160কে যদি 5 দিয়ে ভাগ করি, তাহলে তো আমি হচ্ছে 61 পেয়ে গেলাম। 5 দিয়ে যদি 160কে ভাগ করি, দুটো সংখ্যা ধরছি, 3 5 15, 5 আছে কত হলো 6 হবে 1, আর এখান থেকে 0 আনলাম, 5 দুগুণি 10, তাহলে কত হলো 32। 5 দিয়ে এটাকে ভাগ করলে 32। এবার হচ্ছে 5 দিয়ে 165, 5 দিয়ে 165কে যদি ভাগ করি, তাহলে সেম 3 5 15, 5 আছে কত হলে 6 হবে 1, আর এখান থেকে 5, আবার 3 5 15, তাহলে কত হচ্ছে 33। আমি এখানটায় কমা দিয়ে 33 বসালাম। আবার 5 দিয়ে 300 কত 305, আবার 5 দিয়ে যদি আমি এই 305কে ভাগ করি, 305, তাহলে 5 ছক দুটো সংখ্যা ধরতে হবে 30, থাকে কত 5, 5 অক্ষে 5 কত 61। তাহলে আমি এখানটা 61 বসাই। সেম এই দুটোর মধ্যে আবার এটা জোর, এটা বেজোর, আর এইটাও বিজোর, কিন্তু এটার জোর রয়েছে, তাহলে এটা 2 দিয়ে যাচ্ছে, কিন্তু এগুলোর 2 দিয়ে যাচ্ছে না, তাহলে মানে এখানেই শেষ হয়ে যাবে অঙ্কটা। তাহলে কত বেরালো 5। এখানে 5 যদি দিই, তাহলে হচ্ছে আমি লিখতে পারি নির্ণেয় গসাগু, নির্ণেয় গসাগু সমান সমান 5। তা না হলে আমার ভাগ করতে করতে অনেকটা টাইম লেগে যাবে। যদি আমি ভাগ প্রক্রিয়ায় গসাগু করে দেখি, তাহলে সহজেই বুঝতে পারবো। তাহলে দেখো ই দাগের অঙ্কটা 165, 264 আর হচ্ছে 286, এটাকে আমি ভাগ করে দেখি। কী করলাম, 165 দিয়ে 264কে ভাগ করে দেখবো, ভাগ প্রক্রিয়ায় গসাগু যা বেরাবে সেটা দিয়ে আবার 286কে। তাহলে আমি দেখি, এই যে প্রথমে 165 দিয়ে এটারে একবার দিলাম, 65 অক্ষে 65, 5 আছে কত হলে 14 হবে 9, হাতে 1, 9 6 1 7, 27 কত হলে 16 হবে 9, হাতের 1 আর 1 বেশি মিলে গেলে কিছু থাকে না। আবার এই 165 দিয়ে তো 99 ভাগ যায় না, তাই আবার 99 দিয়ে 165কে ভাগ করলাম। 9 আছে কত হলে 15 হবে 6, হাতে 1, 9 1 10, 10 আছে কত হলে 16 হবে 6, 66কে আবার হচ্ছে এই যেহেতু 99 থেকে ছোট হয়ে গেছে, তাই 99কে আবার ভাগ করব। 2 বারে বেশি হচ্ছে, 6 দিয়ে 9 হতে হবে, 6 দুগুণি 12, 2 বারে 12 হয়ে যাচ্ছে একবার। 66, 6 আছে কত হলে 9 হবে 3, 6 আছে কত হলে 9 হবে 3। আবার 33 দিয়ে আবার এই 66কে ভাগ করব। 2 বারে 33 দুগুণি 66, 3 দুগুণি 6, 3 দুগুণি 6, তাহলে কত বেরোলো 33। সেই 33 দিয়ে আবার 286কে ভাগ করব। তাহলে 33 দিয়ে 286কে যদি আমি ভাগ করি, তাহলে তোমার তিনটে সংখ্যায় ধরতে হবে, 33-এর থেকে দুটো সংখ্যা ছোট হয়ে যাচ্ছে। তাহলে 33 দিয়ে 8 দিয়ে 3 6 18, 8 3 5 15, 3 6 18, 3 7 21, দেখি 3 7 21, 7 দিয়ে 3 7 21-এর 1, হাতে 2, 3 7 21-এর 1 22, 221। যদি 8 দিয়ে দিই, 3 8 24-এর 4, হাতে 2, 3 8 3 ত্রিক্ষে 3 8 33, 33 দিয়ে 8 বারে 3 8 24-এর 4, হাতে 2, 3 8 24-এর 4, হাতে 2, 3 8 24 আর হাতে 2, 24 25 26, 264 হচ্ছে। তাহলে কয়বার, 8 বারে 264, 4 আছে কত হলে 6 হবে 2,
4 5 6 আর 6 আছে কত হলে 8 হবে 2, কত হচ্ছে 22। 22 হচ্ছে, 22-এর সামনে আবার 33 যদি দিই তাহলে 22 অক্ষে 22, 2 আছে কত হলে 3 হবে 1, 2 আছে কত হলে 3 হবে 1 11, 11-এর সামনে আবার যদি 22 দিই তাহলে 11 দুগুণি 22, তাহলে কত হচ্ছে 11 হচ্ছে, সেই 11 দিয়ে মিলে গেছে। তাহলে গসাগু হচ্ছে 11, যেহেতু এখানে 11 যদি দিই 11 দিয়ে 165-কে আবার ভাগ করতে হবে আমার। 11 দিয়ে যদি 165-কে ভাগ করি তাহলে 11 দুটো সংখ্যা ধরতে হবে, 11 অক্ষে 11, 1 আছে কত হলে 6 হবে 5, এখানে 5 5 11 55, কত হলো 15। তাহলে এখানটায় 15 বসিয়ে দিলাম। আর এবার এইটারে 264 ভাগ করব, 11 দিয়ে 264 যদি ভাগ করি দুটো সংখ্যা ধরতে হবে, 11 অক্ষে 11 দুগুণি 22, 3 11 33, বেশি হয়ে যায় 11 দুগুণি 22, 2 আছে কত হলে 3 6 হবে 4, আর এদিকে নামলো 4 4 11 44, তাহলে কত হচ্ছে 24। আবার 11 দিয়ে 286, এবার হচ্ছে 11 দিয়ে যদি 286 ভাগ করি তাহলে এইটা হচ্ছে 28, 11 11 দুগুণি 22, 3 11 33, বেশি হয়ে যায় 11 দুগুণি 22, 2 আছে কত হলে 8 হবে 6, আর এখান থেকে 6 নামলো 66, তাহলে 6 11 66, কত হচ্ছে 26। তাহলে আমি এখানটায় 26 বসিয়ে দিই। যেহেতু 11 দিয়ে গেছে তাহলে 26 15 24 আর 26-এর মধ্যে গেলেও 15-র মধ্যে যাচ্ছে না, বিজোড় থাকছে, যার জন্য 11 উত্তর। অতএব নির্ণেয় গসাগু 11, নির্ণেয় গসাগু সমান সমান 11। এবার কত দাগ রইল আমার? এফ দাগ। এই যে এফ দাগেরটা আমি বসিয়ে নিচ্ছি। এফ দাগ কত কত আছে? আছে 906, তাহলে 906 কমা কত আছে 1510, তারপরে কত আছে 1510-এর পরে 1057, 1057। এই অঙ্কগুলোকে আমি ভাগ প্রক্রিয়ায় গসাগু করে দেখি। ফার্স্টে 906 দিয়ে 1510-কে ভাগ করে দেখব। এটা যদি আমি এটা ভাগ করি তাহলে হচ্ছে 3টে সংখ্যা ধরলে হচ্ছে না, ছোট হয়ে যাচ্ছে 4টে, তাহলে 9 দিয়ে কত হতে হবে 15, 9 দুগুণি 18, বেশি হয়ে যাচ্ছে, তাহলে একবার দিলে ডান দিক দিয়ে দেবো সব, 6 0 9, 6 কত হলে 10 হবে 4, হাতে 1 1 আর 1 মিলে গেলে এই হাতের 1 আর এই 1 আর 1 মিলে গেলে 0, আর হচ্ছে গিয়ে তোমার 9 কত হলে হাতে না 1 আর 1 মিলে গেলে 0, হাতে কিছু নাই, 6 কত হলে 15 হবে 9, 9 কত হলে 15 হবে 6, তাহলে 9 দিয়ে তো আর এটা যাচ্ছে না, ছোট হয়ে যাচ্ছে বলে আবার এই সংখ্যাটা এখানে নিয়ে আসছি 906। 906-কে একবার দিলে 906 অক্ষে 606, 6 কত হলে 4 কত হলে 6 হবে 2, 0 নামছে, 6 কত হলে 9 হবে 302, 302-কে আবার 604 দিয়ে ভাগ করব। 2বার যদি দিই তাহলে 2 দুগুণি 4, 2 0 0, আর 3 দুগুণি 6, তাহলে কত হচ্ছে 302 সমান সমান 302। এই 302 দিয়ে আবার এই 15,057 ভাগ, 302 দিয়ে 1057, তাহলে হচ্ছে এই 3টে সংখ্যা ধরলে হচ্ছে না, তাহলে আর একটা সংখ্যা ধরি 1057, তাহলে 3বার যাচ্ছে এটা, 3 দিয়ে গেলে 3 দুগুণি 6, 3 0 0, 3 তিরিক্ষে 9, 3 দিয়ে যদি 10-এ 3 অক্ষে 3, 3 দুগুণি 6, 3 তিরিক্ষে 9, 3 4 12, 4বারে বেশি হচ্ছে 3বারে কম হচ্ছে, তাহলে 6 কত হলে 7 হবে 1, 5 নামলো, আর এদিকে 9 কত হলে 10 হবে 1, 151 হচ্ছে। এটার থেকে এটা ছোট হয়ে গেছে, 151 দিয়ে আবার 302-রে ভাগ, তাহলে দুবার যদি দিই 151 দিয়ে দুবার দিলে গুণ করে দেখি, 151-রে 2 দিয়ে গেলে 2 অক্ষে 2, 5 দুগুণি 10-এর 0, হাতে 1, 2 অক্ষে 2-এর 1, 302, তাহলে হচ্ছে কবারে যাচ্ছে 151 দিয়ে দুবার দিলে, তাহলে 2 অক্ষে 2, 5 দুগুণি 10-এর 0, হাতে 1, 2 অক্ষে 2-এর 1, 302 মিলে গেছে। এটা তো হচ্ছে কত দিয়ে মিললো 151, তাহলে আমি এখানে 151 বসাতে পারি। 151 দিয়ে ডাইরেক্ট যদি আমি এগুলোকে ভাগ করে দিই তাহলে আমার উত্তরটা চলে আসে। 151 দিয়ে যদি আমি 151 দিয়ে যদি 906-রে ভাগ করি তাহলে কবার হচ্ছে 6বার যদি দিই 6 অক্ষে 6,
5 ছক 30-এর 0 হাতে 3, 6 একে 6 আর 3 9, 6 হচ্ছে, তাহলে এখানে 6 বসাতে পারি। আর 151-রে যদি কত 1510, 1510কে যদি ভাগ করি, 3টে সংখ্যা দিলে 151কে 151, আর এই 0 বসে যায়, এই 0 গুণে 0, 10 হচ্ছে এটা। এবার হচ্ছে 1057, 151 দিয়ে 1057কে যদি ভাগ করি, তাহলে হচ্ছে কত হচ্ছে, 3টে সংখ্যা ধরলে হচ্ছে না, ছোট হয়ে যাচ্ছে, আর একটা ধরা লাগবে। তাহলে 151 দিয়ে যদি আমি 7 দিই, তাহলে কত হচ্ছে, 5 7 35-এর 5 হাতে 3, এই 7কে 7, 5 7 35-এর 5 হাতে 3, 7কে 7 আর 3 10, 1057, 7 বারে গেছে 7। তাহলে আমি এখানে গসাগু লিখতে পারি কত, এই যে 151 6 বার গেছে, তারপরে 10 বার গেছে, তারপরে 7 বার গেছে। তাহলে আমি এখানে লিখতে পারি 151 হচ্ছে গসাগু, তাহলে নির্ণেয় গসাগু সমান সমান নির্ণেয় গসাগু সমান সমান 151 খালাম। এর পরবর্তী ভিডিও থেকে এই যে 6 থেকে স্টার্ট করে দেখাবো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থাকো।